আদিত্য, ঠিক আছিস তো? হ্যাঁ, হলো না, পারলাম না আমি। শেষ হলো না মা। মা কালী, তোমার সঙ্গে আমার বিরোধ শেষ হলো না। বারবার বাঁচিয়ে দাও তুমি ওদের, বারবার সেনগুপ্তের রক্তকে তুমি বাঁচিয়ে দাও। এবারেও পার পেয়ে গেল। মা কোথায়? মা তো বাইরে আছে, চলো। তুমি এখানে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়েছিলে কেন? হ্যাঁ, হাত ছাড়ো। আমার সঙ্গে যা করেছো করেছো, কিন্তু এই অসহায় মহিলার সঙ্গে আমি কোনো রকম অন্যায় তোমাকে করতে দেবো না। খুব সাহস বেড়েছে না? এত সাহস তোমায় কে জোগাচ্ছে? এটা করো না, করো না, এত বড় অন্যায়। তোমার নিজেরই কোনো চালচুলা নেই, ঠিক ঠিকানা নেই, তুমি আবার অন্যকে বাঁচাতে যাচ্ছ। শোনো, মানুষ নিজের জন্য হয়তো অনেক কিছু করতে পারে না, অন্যের জন্য সবটা দিয়ে করে। এই মহিলার সঙ্গে আমি কোনো রকম অন্যায় হতে দেব না। তোমাকে রোগে যেতে দাও। অন্যায় হতে দেবে না? তাহলে আমি দুখানা অন্যায় করবো। তো কি করছো? কি করছো? কেন মারছিস ওকে? কেন মারছিস? মা জানতে পারলে না তোকে শেষ করে দেবে। রূপা, তুমি এরকম করো না। তুমি ঠান্ডা হও, আমি দেখছি তুমি করো না। তো তোকে মারলে তুই ওকে মারবি। মার খেতে নেই, জোরে মারবি ওকে। তোদের এই অবস্থা কি হয়েছে? মা, বাবা, কি হয়েছে তোমাদের? কাকিনি, সব বলবো, আগে ওদের ঘরে নিয়ে চলো। ওদের দুজনেই জ্বর চলে এসছে, আগুন লেগে গেছিল। চল চল ভেতরে। সুদীপা আসতেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, কিচ্ছু করতে পারলি না, বেশ হয়েছে। আমার মায়ের কি হয়েছে গো? মায়ের কি হচ্ছে? এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ডাক্তারবাবু কেমন দেখলেন? না, ভয়ের কোনো কারণ নেই, তবে এত বড় একটা ইনসিডেন্ট ঘটেছে তো, দুজনেই খুব ট্রমায় আছে, দুজনের গায়ে ভীষণ জ্বর। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ওরা তেমন কিছু নেই। এখন ওদের খুব ভালো করে রেস্ট করতে দিতে হবে। কি সর্বনাশ হলো! পুজোর দিন ছেলে মেয়েগুলো এভাবে। ভয়ের কিছু নেই, তবে ওদের একটু খেয়াল রাখবেন, আর কোনো রকম দরকার পড়লে আমাকে খবর দেবেন। আচ্ছা, আমি তবে আসছি। থ্যাংক ইউ সো মাচ। মা, এই অবস্থায় ওদের দুজনকে আউট হাউসে রেখে আসবো? এই, তোমার আমাকে কি মনে হয় আমি অমানুষ? না মানে তুমি এখানে সবার সামনে আমাকে অমানুষ প্রমাণ করতে চাও? ও দিদি, তুমি মাথা গরম করো না, এখন কারুর মাথার ঠিক নেই। তুমি শান্ত হও, শান্ত হও। কিছুতে বাড়াবাড়ি একদম। আদিত্য সুস্থ না হওয়া অবধি ও এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। আদিত্য এখানে থাকবে, আর ওই মেয়েটা কি জানো, ওই মহিলা বাইরে নিয়ে যায়। কি বলছো কাকামণি? হ্যাঁ, মানে সুদীপা তো সমানভাবে অসুস্থ, আহত, ওকে তো আউট হাউসে যেতে দেওয়া যাবে না। আরে ওদের দুজনকেই তো আজ রাতটা ভালো করে ঘুমোতে দিতে হবে। কি রে মায়ের কি হচ্ছে? আমার মায়ের কি হয়েছে গো? মা তাকাচ্ছে না কেন? আমি তাহলে কি করে, কোথায় ঘুমাবো আমি? আচ্ছা, তুমি আজকে আমার কাছে ঘুমাবে? তুমি তো বললে আমিও তোমার আর একটা মা। দেখো, তোমার ওই মা
তো অসুস্থ, সুস্থ হয়ে যাক, তারপর আবার না হয় ওই মায়ের কাছে ঘুমাবে। তুমি আমার আরেকটা মা। এসো। চলো। মা, কি হয়েছে? কি? আরে সরি, আমি ওভাবে তোমাকে বলতে চাইনি। ওরা দুজনেই তো অসুস্থ, বলে একটু তো বিশ্রামের দরকার। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ মা, প্লিজ। কাকিমণি চলে এসো, চলো একটু ঘুমোতে হবে। বসে এখানে। তুমিও কি আমার মা? আমার আরেকটা মা? তাহলে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। কে তুমি? কি করে তোমার সাথে এইভাবে জড়িয়ে পড়ছি আমি কিছু জানি না, তবে তোমার যে অনেক কষ্ট সেটা আমি বুঝি। তোমার কষ্টে আমারও খুব কষ্ট হয়। সুদীপা তোমাকে ভালো করতে চাই, তুমি ভালো হয়ে যাও। আমাকে তুমি প্রতি পদক্ষেপে অবাক করে দিচ্ছ বড় মা। আমি যেন নতুন করে তোমাকে চিনছি। তুমি একজন অচেনা মহিলাকে এইভাবে যত্ন করতে পারো, আমি তা ভাবতেও পারছি না। তুমি জানো না বড় মা, তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছ। ঘুম আসছে না? আচ্ছা বেশ, আমি একটা গান করছি, তুমি সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমারে এসে সোনার কাঠে ছোঁয়ালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি। নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গে রাত্রি কখন পোহায়। প্রেম সাদায় কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।